যার উম্মতের ভিতরে তোমাকে নির্বাচিত করতে যায় আমাকে কুঠি মানুষকেও দেখতে হয়েছে, কুঠিকে হাতে উঠায়া তারপরে একটাকে রাখতে হয়েছে। লক্ষ কোটিকে হাতে কুদরতি হাতে উঠায়া তারপরে একটা রাখতে হয়েছে, যে এটা উম্মতে মুহাম্মাদি। আপনি মনে করতেছেন এমনি চলে আসছেন? নাইলে নবীরা কেন উম্মত হইতে চাইল? নবীরা কেন উম্মত হতে চাইল? তাইলে আপনার আলোচনা তৌরাত কিতাবে জবুরে কেন ভরা হইল? মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, আসমানি সমস্ত কিতাবের ভিতরে। জানি না ময়মনসিংহের ওলামারা মানবে কি মানবে না, বলে ফেলবো। কোন নবী রসুলের নবুয়তের উপরে আল্লাহ ওই পর্যন্ত সিগনেচার করেন নাই যতক্ষণ পর্যন্ত কোন নবী রসুল এই কথা না বলছে আমান্না বি। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন নবী রসুলদের আল্লাহ সম্মেলন করে অঙ্গীকার নিছেন, লাম্মা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার বন্ধু আসবে, তোমরা আমার বন্ধুর উপরে ঈমান আনবে কি আনবে না বলো। তো সমস্ত নবী রসুল বলছে আমান্না বি, ঈমান আল্লাহ। ওই রসুলের উম্মত আপনি, ওই রসুলের উম্মত আপনি। তিনটার ভিতরে রাখা ছিল, আফসোস তিন নেয়ামতের জবাব তিনটার ভিতরে রাখা ছিল, কিন্তু আফসোস তিনটার ভিতরে না, একটার ভিতরেই রাখা ছিল। কিন্তু আফসোস যুবককে দেখলেও তো মনে হয় না, বৃদ্ধকে দেখলেও মনে হয় না, নারীকে দেখলেও মনে হয় না, পুরুষকে দেখলেও মনে হয় না। দুঃখ তো এইখানে। তারপরেই তো আল্লাহ বলছিলেন তিন নেয়ামত দিছিলাম, তিন দাবি পুরা করো। তিনটাই পরশ পাথর। আমার জীবনের একটা কাহিনী আছে। আমি 6 বার গেছি ক্যামরুন। কয়বার? ক্যামরুনে একটা এলাকা আছে, দেড়াইতা মানুষ পাওয়া যায়, 250 কিলোমিটার ওদের বসবাস। কত? সংখ্যা তেমন বেশি না, 250 কিলোমিটার জঙ্গলে ওদের বসবাস, 1.5 হাত হবে এতটুক। আজকে শত শত বৎসর ওদেরকে সভ্য বানানোর জন্য ফ্রান্স কাজ করে যেতেছে, কিন্তু আজ পর্যন্ত একটাকেও সভ্য বানাইতে পারে নাই। ওরা মাচানে বাস করে, ওরা জমিনে বাস করে না, ওরা মাচানে বাস করে। কাপড় পরে নাম নামে, শুধু নামের কাপড়, ওটাকে কাপড় বলা চলে না যে কাপড় পরে, নারী পুরুষ কেউ। তো আমাদের এক ইস্তেমায় আসছিল কিছু, বোঝেন না, দেড়াইতা মানুষ জুব্বা পরলে কেমন দেখা যায়, আবার দাড়ি হইলে কেমন দেখা যায়, আবার এর উপর দিয়ে পাগড়িও, কিন্তু আবার মেসওয়াকও একটা যাবে ওর চেয়ে লম্বা। কেন 1 বিঘা মেসওয়াক হইলে ওর চেয়ে লম্বা না? আমাকে এক ফ্রান্সিসি অ্যাঙ্কার সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করতেছিল যে আমরা তো যুগের পর যুগ মেহনত করে একটাকেও সভ্য বানাইতে পারলাম না, এই যে 300-400 দেখতেছি, তোমরা এগুলাকে সভ্য বানাইলা কেমনে? মাথায় পাগড়ি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, মেসওয়াক, ঠিক না? এটির সভ্য বানাইলা কেমনে? আমি বললাম যে তোমাদের কাছে পরশ পাথর নাই, কই থেকে সভ্য বানাবা? আমাদের কাছে পরশ পাথর আছে। ও বলে আবার পরশ পাথর কি? তা আমি বললাম যেই পাথর লোহায় লাগলে সোনা হয়। তা আমাকে বলতেছে এমন কোনো পাথর দুনিয়াতে নাই, থাকলে কোনো না কোনো মিউজিয়ামে থাকতো। তা আমি বললাম আমিও বলি নাই, কিন্তু হ্যাঁ একটা পাথর আছে, এটার ছোঁয়া লাগলে মানুষ সভ্য হয়ে যায়।
তো বলতেছে সেটা কি? আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার ছোঁয়া যার গায়ে লাগে ও সভ্য হয়ে যায় না? সভ্য হয় না? হ্যাঁ, যদি নাই হইতো তাহলে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন চিৎকার দিয়া বললেন কুন্না কিলাবা সাহরা, আমরা তো মরুদ্যানের কুকুর ছিলাম। কুন্না কিলাবা সাহরা, আমরা মরুদ্যানের কুকুর ছিলাম। ফাআসানাল্লাহু বিল ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোঁয়ায় আমরা সব কি হয়ে গেছি? সোনা সোনা সোনা। কিন্তু আমি বলবো দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে, ঠিক না? মানুষ যদি সোনা হয় তো কি দিয়া কিনে? দুর্মিয়া। মানুষ যদি স্বর্ণ হয় তো আল্লাহ ওয়াদা করতেছে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে কিনবো, জান্নাত। দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে, টাকা। আর মানুষ যদি সোনা হয় তাহলে আল্লাহ জান্নাত দিয়ে কিনেন। এই জন্যই তো মেরাজ থেকে আয়েশা বলছে ওমর বাড়িটা দেখছিলাম, পাওটাও ঢুকাইয়া দিছিলাম, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে পড়লো। ফিতা তুমি এখনো কাটো নাই, আমি কাটি কি করে? তো চোখের পানি ছেড়া দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ, দেখা যদি আইতেন বেডরুমটা কেমন বানাইছে। হায় 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 হায়। কোরআনও বলে জান্নাত দিয়ে কিনবো। আল্লাহর রসুলও দেখা আয়েশা বলতেছেন ওমর কিনা ফেলছে আল্লাহ তোমাকে। আল্লাহ তোমাকে কিনছে নিজের জন্য আর জান্নাত দিছে তোমার জন্য। কিনা ফেলছে তোমাকে জান্নাত দিয়া। দেখা তো আসলাম, চোখ তো লেগে গেছিল। জিজ্ঞাসাও করছিলাম বাড়িটা কার, তো জিবরিল আমিন একটু বেকা জবাব দিছে। লিসাব কোরাইশি, এক কোরাইশি যুবকের। ভাবতেছিলাম আমি তো কোরাইশি যুবক, মনে হয় একটু বেকা করে জবাব দিছে, আমারই হবে। তো হাঁটতে হাঁটতে বিলকুল গেটে চলে গেছি, পাওটা ঢুকাবো তখন হাসি দিয়া বলছে লি ওমর, ওমরের বাড়ি। তো পাওটা বাড়ি করে নিয়ে আসছি। বলছে যদি একটু দেখা আসতেন বেডরুমটা কিরকম। বলছে আলী তোমার কি পছন্দ হয় নাই? আমার বাড়ির সামনেই তোমার বাড়িটা, রাস্তার এপার ওই পার। আমি বারিন্দায় দাঁড়াইলে ফাতেমাকে দেখবো, ফাতেমা দাঁড়াইলে আমি দেখব। হ্যাঁ হ্যাঁ, পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহা সোনা হয় মেনে নিলাম, কিন্তু মানুষ কিনবে কাগজ দিয়া। যুবক তুমি যদি সোনা হও তো তোমাকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাত কি মিলবে জানো? চলো দুই তিনটা শোনাই, সময় হাতে নাই। আজকে অনেক কিছু মনে চায়, ঠিক না? আবার ব্যক্ত করতে গেলে জারুও দেখায়, ঠিক না? আপনারা বুঝবেন না, যারা বুঝার ওরা বুঝছে। আমি ওদেরকেই বুঝাইতে চাইতেছি, আপনাদেরকে না। বুড়ারা খালি শুনতে থাকেন, বয়স্করা, বাকি জায়গায় শুনাইতেছি, ওরা বুঝে গেছে কোন জায়গায় যে আমি টাচ করছি। মনে অনেক কিছু চায়, ঠিক না? কিন্তু ব্যক্ত করতে গেলে কি দেখায়? চারু চারু, ঠিক না? জান্নাত হইল ওই জায়গা মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। দ্বিতীয় 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 তালুদ্দু আয়ুনুকুম, মাঝে মাঝে চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? হ্যাঁ, দাড়ি পাকালারা বুঝবেন না, আপনারা খালি শুনতে থাকেন। চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে কি দেখায়? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তুমি বলবা বানায় রাখছে, হ্যাঁ হ্যাঁ, ছড়ানো ছিটানো আছে। আল্লাহর রসুল দেখা ঈসা বলছে আমার সমাজে তো জান্নাত বলেই না,
তাই না? আমার যুবকের এই অবস্থা হতো না। যদি জান্নাত শুনাইতে শুনাইতে যুবককে দেওয়ানা বানাইতো, তাহলে যুবকে এরকম হইতো, সারা রাত্র নামাজে কাটাইতো, সারা দিন রোজায় কাটাইতো। হ্যাঁ না, ও বাবা খুঁজা পাইতো না, বাবায় ওরে খুঁজা পাইতো। আরে বাবা চিনো তো? ও বাবা খুঁজা পাইতো না, বাবায় ওরে খুঁজা। ও ডাইল খুঁজা পাইতো না, ডাইলে ওরে খুঁজা পাইতো না। হ্যাঁ হ্যাঁ, আমার যুবকরা সারাদিন নেটে কাটাইতো না। ও তো একবার দেখতো গুগলে জান্নাত আছে কিনা, যখন দেখতো না মোবাইল ফিকা মেরা ফালায়া দিত, বলতো যেটা জান্নাত নাই এটা রাইখা কি করবো। আর গুগলে তো জান্নাত নাই, তা আল্লাহ বানায় রাখছে যেটা চোখে লাগবে ওটা কি, যেটা চোখে লাগবে ওটা আমার 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 আমার, ওটা তোমার 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 তোমার।